দেখুন একটা বাচ্চা যখন 6 বছর 7 বছর 8 বছর 10 বছর 15 বছর 18 বছর আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। আপনারাও কম বেশি এই স্টেজটা পার হয়েছেন কিংবা পার হচ্ছেন। এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক অনেক এনার্জি থাকে। তো আপনাকে তো এনার্জিটা কোথাও বার্ন করতে হবে। আপনি যদি সঠিক আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান আপনি তাহলে বেঠিক জায়গায় আপনি বার্ন করবেন। এবং সেই জন্যই আমরা নতুন করে স্পোর্টস এই দুটো আমরা চালু করতে চাইছি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, যেমন ধরেন স্কুলে এখন সে ভূগোল সাবজেক্ট আছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে। নর্মালি জিওগ্রাফি সাবজেক্টে খুব এখন 100 মার্ক আছে। আমরা ওই 100 মার্ক থেকে সে 30 মার্ক বের করে আনতে 30 মার্ক বের করে এনে আমরা গভর্নমেন্ট থেকে ধরেন 5টা স্পোর্ট যেগুলো আমাদের বাচ্চাদের হেলথ এবং সব কিছু অ্যালাউ করে, এরকম 5টা। আমি যদি বলি ম্যারাথন করতে হবে, আমাদের জেনেটিক্যালি আমরা ম্যারাথন কমপ্লিট করতে পারবো না, এটা আমাকে জোরাজোরি করে লাভ নেই। বাট যেগুলো তো আমাদের বাচ্চারা ভালো করবে, এরকম 5টা স্পোর্টস বা 6টা স্পোর্টস আমরা বের করে আনবো। ওই বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলবে, কিন্তু খেলতে হবে। একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে। পাস ফেলের ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে পড়লো ইচ্ছে হলে পড়লো না তা না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট অ্যান্ড কালচারটা রাখতে চাইছি। সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গা। আমার নিজের যেরকম ছোটোবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে। অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলো তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করব। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, কেরাত প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে না। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি খুব স্টুডেন্ট কখনোই ছিলাম না, তো পড়ালেখাটাকে ইজি করতে চাইছি যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন তখন স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে কিন্তু মাইন্ডটাও ডাইভার্ট হবে, তখন এগুলোতে ইন্টারেস্ট পাবে। এভাবে, এটা খুব ব্রিফলি বল, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে চাচ্ছি।